মিষ্টি খেতে তো আমরা সকলেই অনেক বেশি পছন্দ করি, আর তাও যদি হয় রসগোল্লা, তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে একদমই নরম, নরম রসগোল্লা তৈরির রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর একটু বেশি, বেশি করে শেয়ার করে দিও। তো দেখো, আজকে প্রথমেই আমি রসগোল্লা তৈরির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর রসগোল্লাগুলো কী পরিমাণ সফট হয়েছিল সেটা দেখতেই পাচ্ছ, একদমই নরম, যেটা মুখে দিলেই মিশে যাবে। তো দেখো, প্রথমেই আমি এখানে একটা পাত্রের মধ্যে অল্প একটু ভিনিগার নিয়ে নিলাম। আর যে পরিমাণ ভিনিগার নিয়েছি সেই পরিমাণ জল নিয়ে নিলাম। আর জলটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা জল। আর ওটাকে সাইডে রেখে আমি এখানে 1 লিটারের মতো দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আর দুধটা খুব ভালো করে জাল করে নিতে হবে। এরপরে দুধে বলক চলে আসলে তার মধ্যে যে আমি ভিনিগার আর জলটা মিশিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিতে হবে। আর এইভাবে অল্প অল্প করে নাড়াচাড়া করতে হবে। এতে করে দেখা যাবে আস্তে আস্তে দুধ থেকে ছানা তৈরি হয়ে যাচ্ছে। আর এটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু ছানা কেটে যাবে। দেখো, পুরো ভিনেগারটাই আমি দিয়ে দিলাম। এরপরে দেখো, এটা ছানা কাটতে শুরু হয়ে গেছে। আর এখন কিন্তু পুরোপুরি ছানা কেটে গেছে। এরপর আমি এটাকে ওভেন থেকে নামিয়ে রাখবো। আর তারপরে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে এইভাবে সেঁকে নিয়ে নেব। তো দেখো, এইভাবে আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ঢেলে দিলাম। আর তারপরে উপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। যেহেতু ভিনিগার দিয়ে আমি কেটেছি, তো একটু টক টক মতো ভাব থাকে, সেটা জল দিয়ে ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে। তো দেখো, এটা আমি ভালো করে ধুয়ে নিলাম। আর তারপরে আমি ছানা থেকে জল বেরোনোর জন্য এটাকে খুব টাইট করে বেঁধে রেখে দেবো এক সাইডে। তারপরে দেখো, একটা আলাদা পাত্রের মধ্যে আমি এখানে 1 বাটির মতো চিনি নিয়েছি। আর তার সাথে একটু বেশি পরিমাণ জল দিয়ে জলটাকে ফোটানোর জন্য রেখে দেবো। এতে করে চিনির শিরাটা তৈরি হয়ে যাবে। আর ওটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি ছানাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আর ছানাটা যত সুন্দর করে হাত দিয়ে মাখানো হবে, রসগোল্লাটা কিন্তু ততটাই সফট হবে। তো এখন দেখতেই পাচ্ছ, এটাকে আমি হাত দিয়ে মাখানোর সাথে সাথে এটা কিন্তু অনেক বেশি নরম হয়ে গেছে আগের থেকে। আগে একটু শক্ত ছিল, তারপরে এটা মাখানোর সাথে সাথে কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে। তো তারপরে আমি অল্প অল্প করে এইভাবে ছানা নিয়ে হাতে করে গোল গোল করে রসগোল্লার শেপ দিয়ে দেব। আর এইভাবে আমি সবগুলোই করে নেব। আর রসগোল্লা বানানো কিন্তু অনেক বেশি সহজ। একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু রসগোল্লা তৈরি করা যেতে পারে। তো সবগুলোই বানিয়ে নিলাম। এরপরে যে চিনির শিরাটা আমি জাল দিতে রেখেছিলাম তার মধ্যে একটা একটা করে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখো, চিনির শিরার মধ্যে ছানার বলগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে অনেক বেশি বড় হয়ে যাবে। এরপরে আমি ঠান্ডা করে নামিয়ে নিলাম এবং পরিবেশনের জন্য রেখে দিলাম। আর দেখো, এখন এটা দেখতে কত সুন্দর হয়েছে। তো এইভাবে গরম গরম রসগোল্লা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, চামচ দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা কেটে যাচ্ছে, মানে এত বেশি সফট হয়েছে। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। একদমই ছানা দিয়ে তৈরি এই রসগোল্লাটা। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। দেখো কি পরিমাণ নরম হয়েছে।